নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ অনেকদিন পরে দেখছি উঠানে নেমে জবা গাছটায় জবা ফুল ভর্তি হয়ে গেছে। আর জামরুল গাছটার ফুল তো আপনাদেরকে আগেই দেখিয়েছি ভিডিওতে। তবে এখন দেখুন কি সুন্দর জামরুল ধরেছে। সত্যি আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি যে আমাদের এই গাছটায় এত ভালো জামরুল হতে পারে। আসলে এত বছর ২-৪টে করে ফুল এসেছিল, কিন্তু একটাও ফুলে জামরুল ধরেনি। আর এবছরে এই গোড়াটার মধ্যে এরকমভাবে বেদি করা সত্ত্বেও কত সুন্দর জামরুল ধরেছে। আজকে বাবুকে একটু পরিষ্কার করবো, মানে গা হাত পা মোছাবো হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে। তবে এবারে যে ডাক্তারের কাছে গিয়েছিলাম উনি কিন্তু আবার বাবুকে স্নান করাতে বারণ করেছে, বলেছে 1 মাস পরে স্নান করাবেন। আর এখন শুধুমাত্র ওই প্রতিদিন ঘরের মধ্যে একটু জল হালকা করে ওর গায়ে, মানে ওই একটু গামছা বা এরকম কিছু ভিজে কাপড় দিয়ে মুছিয়ে দেওয়ার জন্য। তবে আমার এসব পছন্দ নয়। আমার মনে হয় বাচ্চাদেরকে যাই হোক 10-12 দিন পর থেকে স্নান করানোটাই বেটার। আরোহীর বেলা কিন্তু তাই করেছি। আর এখন একে তো এই ডাক্তার সেই ডাক্তারের পরামর্শ নিতে গিয়ে স্নানই করানো হয়নি, একদিন জাস্ট করিয়েছিলাম। তবে কালকে মনে হচ্ছে একে স্নান করাতে হবে, কারণ আমার যেন খুব একটা ভালো লাগছে না দেখে বাবুকে। তবে স্নান করিয়েই দেবো ঠিক করেছি। আজকে গাটা মুছিয়ে দিই, কালকে ওকে স্নান করিয়ে দেবো। তবে বাচ্চারা একটু স্বস্তিও পায়, কারণ যতই হোক না কেন এখন তো প্রচণ্ড গরম পড়েছে। আমরা এক ভয় পাচ্ছি, কিন্তু ঘাম বসে সর্দিটা আরও বেশি খারাপ। তাই সব সময় একটু পাকার তলাতেই ওকে রাখার চেষ্টা করি। তবে জানেন, পয়লা বৈশাখের দিনকে অতিরিক্ত গরমের কারণে বাড়িতে আমাকে, মানে ঘরে আমাকে এসি চালাতে হয়েছিল। মানে এতই গরম লাগছিল যে বাবু ঘুমাতেই পারছিল না। আমাদের ঘরটা এত গরম হয়ে গিয়েছিল, আর পাখার হাওয়াটাও যেন মনে হচ্ছিল আগুন নামছে। তো সেই কারণে একটু এসি চালিয়েছিলাম, তবে একদম হালকাভাবে 30-এ চালিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে পাখাটাও চালিয়েছি যাতে ঠান্ডাটা একভাবে না লাগে। তো যাই হোক, এরকম মাঝে মধ্যে ওকেও তো আবার এটার সাথে অভ্যস্ত করতে হবে, তাই না? নাহলে আমাদেরই কষ্ট। যাই হোক, ওকে একটা ভালো কাঁচা জামা পরিয়ে দিলাম। আর এখনও তো ঘুমিয়েই যাচ্ছে, উঠছেই না, মানে চোখই খুলছে না। কিন্তু এদিকে তো দুপুর গড়িয়ে যাচ্ছে, তাই জোর করেই ওকে তুলে আমি গাটা মুছিয়ে দিলাম। তবে যেহেতু ঘুমাচ্ছে, চলুন ওকে আমি শুইয়েই দেবো। ওকে শুইয়ে দিয়ে এবারে আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হতে যাব। আমারও এখন পুরোপুরিভাবে স্নান বন্ধ আছে সেলাইটার জন্য। ডাক্তার যদিও বলেছিল যে সেলাইটার মধ্যে জল ঠেকাতে বা সাবান দিতে কিছু অসুবিধা নেই, কিন্তু আমি চাইছি না। মানে আমার একটু ভয়ই লাগছে যে সাবান টাবান এক্ষুনি দেবো বা ঘাম যদি জমে। তো সেই জন্য আমিও সবসময় পাকার তলাতেই থাকার চেষ্টা করি। আর এখন ভাবছি, প্রতিদিন তো ড্রেসিং করি ওটা। আর এখন ভাবছি একটু জাস্ট গায়ে জল দিই, বা একদিন দিয়েওছি, কিন্তু ওই জায়গাটাতে ভালো করে শাড়ি টাড়ি দিয়ে মানে একদম বেঁধে, তবে যাতে না ওতে এই সাবান জলটা গায়ে যায়। তারপর ওটাকে পরিষ্কার করেছি সুন্দর করে, মানে মা করে দেয় ড্রেসিংটা আর কি, করে বেটাডাইন মলমটা লাগিয়ে দেয়। তবে আগের থেকে সেলাইটা অনেকটা শুকিয়ে গেছে। দেখুন কেমন বড়দের মতো মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে, কত চিন্তা। যাই হোক, চলুন স্নান টান সেরে আসি। এসে আপনাদেরকে দেখাচ্ছি কি রান্না হয়েছে। একটু এঁচোড় চিংড়ি হয়েছে, মাছের ঝাল হয়েছে। এঁচোড় চিংড়িটা কিন্তু রাতের জন্য। আর এখানে আলুর জন্য কয়েকটা চিংড়ি মাছ ভাজা আছে। আর এখানে উচ্ছে দিয়ে শাকের চচ্চড়ি হয়েছে। আর এখানে একটু মুসুর ডাল। প্রতিদিন তো সিদ্ধ খাই, আজকে আমিই মাকে বলেছিলাম যে একটু সম্বুরে নিও তো ডালটা, একটু সম্বুরা ডাল খেতে খুবই ইচ্ছে করছে। যাই হোক, চলুন খাবার খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।